ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি যে আমার সন্তানকে রক্ত দিয়ে জীবন বাঁচালো? আমি আমি তাকে দেখতে চাই। পাশে ইমার্জেন্সি ওয়ার্ডে আছে। লাইলা, আরিফ, লাইলা, জেল থেকে বেরোবার পর আমি তোমাকে অনেক খুঁজেছি। আমিও জেলখানায় তোমার অনেক খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম তোমাকে অন্য জেলখানায় নিয়ে গেছে। তারপর আর কেউ আমাকে তোমার ঠিকানা দেয়নি। এদিকে মাইকেল আর রায়হান খানের ভয়ে সেই পুরনো বাড়িতে গিয়েও তোমার খোঁজ করতে সাহস পাইনি। আর কোনো ভয় নেই লাইলা, আমি এসে গেছি। এখন কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরিফ, তুমি এই মহিলাকে চেনো নাকি? এ কি বলছেন স্যার? ও যে আমার স্ত্রী। হ্যাঁ ডাক্তার সাহেব, উনি আমার স্বামী। কিন্তু লাইলা, তুমি এখানে এই হাসপাতালে কেন? তোমার সন্তান হাসান এই হাসপাতালে ভর্তি হয়েছে, অনেক উপর থেকে পড়ে গিয়েছিল। চলো, তোমার সন্তানকে দেখবে। আরে, আমি যাকে খুন করার জন্য পাগল হয়ে খুঁজছিলাম, সে আমারই সন্তান। হাসান, তোকে বলেছিলাম না একদিন তোর বাবাকে ফিরে পাবো? এই দেখ, তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছে। আমার তো চোখে ব্যান্ডেজ, আমি বাবাকে দেখবো কেমন করে? চোখে যখন ব্যান্ডেজ, তখন আমাকে আর হাসান খুনি বলে চিনতে পারবে না। ওকে সন্তান স্নেহে আদর করতে আমার কোনো আর ভয় নেই। হাসান, বাবা, জন্মের পর বাবা ডাকার বয়সে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ তোমার সাক্ষাৎ পেলাম, কিন্তু চোখে দেখা সৌভাগ্য আমার নেই। বাবা, কাছে এসে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও, অন্তত তোমাকে যেন অনুভব করতে পারি। বাবা, ওরে আমার বুকের মালিক। বাবা, আমার চোখে ব্যান্ডেজ খোলার পর আমি প্রথমে তোমাকেই দেখব। হ্যাঁ বাবা, তাই হবে রে। আমি তোমার চোখের সামনেই থাকবো। এবার ওকে বিশ্রাম নিতে দাও। আরিফ, এসো আমার সঙ্গে। তোমার স্ত্রী সন্তানের পাশেই থাক। ভাইয়া, ভাইয়া শিগগির চলো ভাইয়া। কেন, কি হয়েছে? আমি রোজ গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা গুন্ডা আমার পিছু নিয়েছিল, আমাকে বিরক্ত করছিল ভাইয়া। আমি বলেছি আমার ভাই পুলিশ অফিসার, তোমাকে পেলে গুলি করে মেরে ফেলবে। কিন্তু এখন ওকে কোথায় পাবো? ও নিশ্চয়ই আমার কথা শুনে এতক্ষণে পালিয়ে গেছে। না ভাইয়া, ও বলল যা তোর বাহাদুর পুলিশ ভাইকে নিয়ে আয়, আমি এই রোজ গার্ডেনে অপেক্ষা করছি। কি? ওই বদমাসটার এত বড় সাহস! আয় আমার সঙ্গে। তাড়াতাড়ি চলো ভাইয়া, তুমি ওকে ভালো করে সাহায্য করবে। এসো।